বাংলাদেশে একজন খুবই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ছিলেন। সে একটা কথা বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে পই পই করে হিসাব রাখতে হবে কে আমার দুঃসময় পাশে ছিল, কে আমার দুঃসময় পাশে ছিল না, কে আমার সাথে দুঃসময়ে আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা পই পই করে হিসাব রাখতে হবে। আচ্ছা, এই কথাটা তারা কি বুঝিয়েছেন? উনি উনি হিংসা বিদ্বেষ সৃষ্টি করেছেন, নেগেটিভ ভাইব সৃষ্টি করেছেন ইয়াং জেনারেশনের ভিতরে। এটা কি করা উচিত হয়েছে? মানুষের ভিতরে হিংসা তৈরি হলো। কেউ যদি আপনার দুঃসময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে, আপনার যদি পাশে না থেকে থাকে, আপনার উচিত সেই ব্যক্তিকে সবার আগে হেল্প করা। যখন আপনার সুসময় চলে আসবে, যখন আপনি একটা ভালো পজিশনে চলে যাবেন, সবার আগে তাকে হেল্প করেন, তার পাশে দাঁড়ান। যখন আপনি এই কাজটা করবেন, তার ভিতরে একটা পজিটিভ ভাইবস সৃষ্টি হবে। সে রিয়েলাইজ করবে যে ওর সাথে ওই কাজটা করা আমার উচিত হয়নি। এর চেয়ে বড় আর কি চান আপনি? আপনি হিংসা চান, আপনি প্রতিহিংসা চান, আপনি বিদ্বেষ চান, নাকি একটা পজিটিভ ভাইবস চান? ওই লোকটার সাথে যদি আপনি তখন ভালো ব্যবহার করেন, আপনি যদি তার পাশে দাঁড়ান, তখন এই লোকটা যেই রিয়েলাইজেশনটা করবে, ও নেক্সট টাইম অন্য কোনো ব্যক্তির সাথে ওই কাজটা আর করবে না। ও অন্য ব্যক্তি দুঃসময়ে আর খারাপ ব্যবহার করবে না, তার পাশে থাকার চেষ্টা করবে। দেখেন, পজিটিভ ভাইবসটা ছড়িয়ে গেল আমাদের সমাজের ভিতরে, আমাদের যুব সমাজের ভিতরে। এর চেয়ে বড় আর কি চাওয়ার আছে আমাদের? হিংসা করে কখনো কোনো কিছু পাওয়া যায় না, হিংসা করে কখনো সমাধান হয় না। হিংসা বিদ্বেষ হচ্ছে আমাদের ধ্বংসের একমাত্র মূল। এটা থেকে বের হয়ে আমাদের পজিটিভলি চিন্তা করতে হবে। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো, এর মানে না যে আমি তার সাথে খারাপ ব্যবহার করব। কেন? কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি কি কুকুরকে গিয়ে কামড় দেন? তো তার ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য রইল কি? সো কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কেউ আপনার সাথে অন্যায় করেছে, তাকে ক্ষমা করে দেন, তাকে হেল্প করার চেষ্টা করেন। এটা করলে সে রিয়ালাইজ করবে, সবকিছু রিয়ালাইজ করে বুঝতে পারবে সে যে আপনার সাথে যেটা করেছে সেটা তার করা উচিত হয়নি। সো এইটা করেন, পজিটিভ ভাইবস ছড়ান। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। তারা যুব সমাজের জন্য কাজ করছে না। তারা মনে করছে যে আমরা যুব সমাজের জন্য কাজ করছি, কিন্তু তারা যুব সমাজের জন্য ধ্বংস নিয়ে আসছে। তারা হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ সৃষ্টি করছে ইয়াং জেনারেশনের ভিতরে। যদি আপনি আপনার বন্ধুর পই পই করে হিসাব রাখেন, কি লাভটা হবে? কি লাভটা হবে আমাকে বলুন তো? কোনো লাভই হবে না। শুধু হিংসা তৈরি হবে, বিদ্বেষ সৃষ্টি হবে, ঘৃণা সৃষ্টি হবে। এর চেয়ে ভালো ক্ষমা করে দেন, পজিটিভ ভাইবসটা ছড়িয়ে দেন। আমাদের সমাজের ভিতরে যদি এই পজিটিভ ভাইবসটা সারা দেশে ছড়িয়ে যায়, তাহলে দেখবেন কোনো মারামারি হচ্ছে না, কোনো কাটাকাটি হচ্ছে না। কত সুন্দর একটা সমাজ হবে, কত সুন্দর একটা বাংলাদেশ হবে। সো এই কাজটা আমাদের করতে হবে। আমি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছি শুধুমাত্র এই জিনিসটার জন্যই, যে আমার ইয়াং জেনারেশনের ভিতরে পজিটিভ ভাইবস ছড়িয়ে দেওয়ার জন্য, কোনো নেগেটিভ ভাইবস না। আমি কোনো হিংসা চাই না। আমি কখনো বলি না যে আপনি প্রতিহিংসা করেন, যে আপনার সাথে পাশে ছিল তার পাশে গিয়ে দাঁড়ান, যে আপনার পাশে ছিল না তার পাশে গিয়ে দাঁড়াবেন না। নো, আপনি সবার পাশে গিয়ে দাঁড়ান, আপনি সবাইকে হেল্প করেন। তাহলে অন্যরা রিয়েলাইজ করবে, একটা পজিটিভ ভাইবস আমাদের সমাজে ছড়িয়ে যাবে। এর চেয়ে আর বড় কিছু চাওয়ার আর কিছু নেই আমার। অনেক সুন্দর একটা সমাজ গঠিত হবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন।